বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করেছে তৃণমূল। মা শক্তি পাণ্ডের পরিবর্তে তারা প্রার্থী করেছে সাধন শক্তি কন্যা শ্রেয়া পাণ্ডেকে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নেমেছেন তাপস রায়। আর এখানেই নতুন মাত্রা পেয়েছে মানিকতলা। সম্পর্কে তাপস ও শ্রেয়া হচ্ছেন কাকা ভাইঝি, আর এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছেন মানিকতলার ভোটাররা। বিজেপি প্রার্থী তাপস রায়ের মতে সম্পর্কের জায়গায় থাক, এর মধ্যে রাজনীতিকে মেশাতে নারাজ তিনি। কাকাকে নিয়ে সমান শ্রদ্ধা শ্রেয়ারও। সাধন পাণ্ডের সঙ্গে আমার তো একটা 47-48 বছরে, মানে 74-75 থেকে শুরু করে ওনার আমৃত্যু পর্যন্ত তো একটা সম্পর্ক ছিল। রাজনীতি কে কোন দল করবে, কে কোন প্রার্থী বা দলকে ভোট দেবে, সেটা তার যে যার চয়েস, পছন্দ। আমি নিউজ টাইমকে বলবো, দয়া করে আপনারা আমাকে বেশি হাইপ করে দেখাবেন না, কারণ আমাকে হাইপ করে দেখালে এই এক্ষুনি একটা জার্নালিস্ট ফোন করে বলল যে তাকে সেটা আঙ্কেলের পছন্দ নয়, এবং আঙ্কেল তাকে ফোন করে যথেষ্ট বলেছে যে তুমি কেন শ্রেয়ার ব্যাপারে বলেছো যে ও জিতছে। তো আপনারা কাইন্ডলি এরকম কিছু বলবেন না, আপনার কাছে কল আসতে পারে। বিজেপির ক্যান্ডিডেট না, কাকু হাইপে থাক, আমি মানুষের মধ্যে হাইপে থাকি। বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর তাপস রায় তাঁদের বাড়িতে না যাওয়ার জন্য অভিমানী শ্রেয়া। এ নিয়ে মুখ খুলেছেন মানিকতলার বিজেপি প্রার্থী। গেলে শ্রেয়ার রাজনৈতিক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কাকা তাপস। এখন আমি ওর বাড়িতে গেলে পরে মানে ওরই রাজনৈতিক ক্ষতি হওয়ার সম্ভব। আমি যদি যেতাম তাহলে ওর রাজনৈতিক ক্ষতি হতো। তো সেই জন্যই, কিন্তু আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম আমি তখন ওর তো বাড়িতে গেছিলাম। মানিকতলা পাণ্ডে পরিবারের গড় হিসেবে পরিচিত। এই কেন্দ্রে দীর্ঘদিন বিধায়ক ছিলেন শ্রেয়ার বাবা সাধন পাণ্ডে। বাবার মৃত্যুর পর উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন শ্রেয়ার মা শক্তি। পাণ্ডেগড়ে পরিবর্তন ঘটাতে পারবেন তাপস, এ নিয়ে আশাবাদী বিজেপি প্রার্থী। যদিও মানুষের আশীর্বাদে তিনি বিধায়ক হতে চলেছেন বলে দাবি করেছেন মানিকতলা তৃণমূল প্রার্থী। পশ্চিমবাংলার হিন্দু সম্প্রদায়, পশ্চিমবাংলার বাঙালি, পশ্চিমবাংলার বহু বছর ধরে যারা বাস করেন সেই অবাঙালি সম্প্রদায়, যারা বাঙালির থেকেও বড় বাঙালি, তাদের কাছে এই ইলেকশনটা কিন্তু বিগত দিনের আর 5-7টা 10টা নির্বাচনের মতো নয়। পাওয়া উচিত, নিশ্চিতভাবেই পাচ্ছি। সব ক্ষেত্রে, এই কেন্দ্রে নয়, সমস্ত কেন্দ্রেই ট্রেন্ড তো একটাই হয় না, ট্রেন্ড তো বিভিন্ন রকমের হয় না। প্রতিটা ইলেকশনের একটা ট্রেন্ড থাকে। আমি যেদিনকে প্রার্থী ঘোষিত হয়েছি সেদিনকে সে তার দেয়ালে অলরেডি আমার নামটা লিখে দিয়েছে। সে অলরেডি আমাকে কনগ্রাচুলেশনস মেসেজ পাঠিয়ে দিয়েছে। সে অলরেডি সবুজ আবির খেলে নিয়েছে। তো তার কাছে গিয়ে আমি শুধু বলবো যে আমার সঙ্গে থেকো। উপনির্বাচনে তৃণমূল সাধন জয়াকে প্রার্থী করার পর শ্রেয়া শক্তির সম্পর্ক ঘিরে বিতর্ক তৈরি হয়। এ নিয়ে মুখ খুলেছেন সাধন কন্যা। তার সাফ জবাব, মায়ের সঙ্গে কোনো দ্বন্দ্ব হয়নি, সব ছিল মন গড়া খবর। আমার মায়ের সঙ্গে কোনো বিতর্ক হয়নি। কিছু সুবিধাবাদী লোক আমার সঙ্গে আমার মায়ের বিতর্কটা খবরে ছড়াচ্ছিল। আমার মা আমার পিলার অফ স্ট্রেংথ, আমার ব্যাকবোন। মানিকতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে 8টি ওয়ার্ড। এসআইআর এর আগে এই কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল 2,08,799 জন। সংশোধনের পর ভোটার সংখ্যা 1,64,145 জন। আর এতে পরিবর্তনের আশায় বিজেপি শিবির। অন্যদিকে 2011 থেকে 2021 পর বিধায়ক হিসেবে হ্যাট্রিক করেছেন সাধন পাণ্ডে। বিধায়ক, মন্ত্রী এবং সংগঠক হিসেবে এলাকায় পরিচিতি ছিল তার। আর সেটাকে হাতিয়ার করে এবার ভোট বৈতরণী পার করতে চাইছে শাসক দল। শেষ হাসি কি হাসে, সেটাই দেখার। নিউজ টাইম।